আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কিচেনে। আজকে আমার কিচেনে রান্না করছি চীনা হাঁসের মাংস। চীনা হাঁস যেটা হচ্ছে অরিজিনাল চীনা হাঁস, বেইজিং না, কিন্তু বেইজিংটা হচ্ছে সাদা, এটা কিন্তু কালোটার মাংসটা একটু বেশি টেস্টি হয়, বেইজিংটা কিন্তু একটু নরম হয়। তো আমি 3 কেজি প্লাস ওজনের, মানে সব পরিষ্কার করার পরেও আর কি সেটা থেকে 50% নিয়ে নিচ্ছি, অর্থাৎ 1.5 কেজি পরিমাণ মাংস এখানে আছে। আমি 1.5 কেজি রান্না করব আজকে। সেখানে আমি একটা কড়াইয়ে তেল দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এবং সেখানে দারুচিনি, এলাচ, তেজপাতা, লং এবং গোলমরিচ দিয়ে নিয়েছি, এবং 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখানে। তো এগুলো সব একটু মোটামুটি করে ভেজে নেব আর কি, হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। খুব বেশি এটা তো কড়া ভাজা হলে চলবে না। আর বেরেস্তাটা আমরা পরে দিব, বেরেস্তা করে তারপরে দিব। বেরেস্তা দিলে একটু টেস্ট অন্যরকম হয়। নিয়ে নিয়েছি 5-6টা রসুন, খুব পরিষ্কার করে কেটে সুন্দর করে। নারকেল বাটা নিয়েছি, এই যে আমাদের দক্ষিণাঞ্চলের ঐতিহ্য নারকেল বাটা, এটা আর যায় কোথায় বলুন। এটার সঙ্গে হাঁসের মাংস দারুণ জমে যায়। তো সামান্য একটু লবণ দিয়ে একটু সফট হতে দিচ্ছি পেঁয়াজকে। এই অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ হচ্ছে আদা বাটা, একটু ভরা ভরা আর কি আদা বাটা দিয়ে নিয়েছি, চামচ ভরা ভরা ছিল, উঁচু উঁচু করে। গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো পরিমাণটা যাতে ঠিক থাকে, আমি দেখলেন যে এটা মোটামুটি ভরা 2 চামচ দিয়ে নিয়েছি। আর মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। মরিচ গুঁড়ো এবং নারকেলের ব্যালেন্সটা যদি ঠিক রাখা যায় তবে এটা কিন্তু খেতে অসাধারণ হয়। অনেকেই এই ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না, তো সেক্ষেত্রে হয় কি যে অনেকগুলো নারকেল বাটা দিয়ে ফেলেন, পরে দেখা যায় যে ঝাল এবং মিষ্টির একটা কেমন একটা কম্বিনেশনটা ভালো হয় না। তো আমি এখানে যে পরিমাণ নারকেল বাটা দেবো 1.5 কেজি মাংসের জন্য, সেটা একদমই পারফেক্ট। এবং এখানে মিষ্টির কথা কেন বললাম, যে নারকেল বাটা তো একটু সামান্য মিষ্টি হয়, সে কারণে মিষ্টির কথা বললাম। অন্যথায় এখানে কিন্তু চিনি ব্যবহার হয় না। তো মরিচ গুঁড়ো দেখলেন কতটুকু দিয়ে নিয়েছি। মরিচ গুঁড়োটা, নারকেল বাটা দিলে একটু মরিচ গুঁড়োটা একটু সামান্য একটু বেশি দিতে হয়, খুব বেশি যে সেটা নয়, সামান্য একটু বেশি। আর সাথে জিরের গুঁড়ো তো দিলাম। আর এবার একটু পানি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটার অ্যাড দিচ্ছি না, আমি এই মশলাটা ব্যবহার করছি, অর্থাৎ এই খানদানি যে শাহি মশলাটা আছে মাংসের জন্য, এখানে আমি 2 চামচ শাহি মশলাটা ইউজ করছি। আজকাল অনেকেই অনলাইনে পেজে এরকম মাংসের মশলা বিক্রি করে। সেটা দেখা যায় যে এই মাংসের মশলাটা হচ্ছে যে কোনো মাংস রান্নাতেই আসলে দেওয়া যায়, গরু বলেন, খাসি বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, দেওয়া যায়। আর একটু লবণ দিয়ে নিলাম আমি এখানে। একবারে আমি অতিরিক্ত লবণ দিতে যাই না, কারণ তাতে মাংসের বা যে কোনো তরকারির ভেতরটা পর্যন্ত পৌঁছে যায়। এই যে এখানে আমি দেখেন নারকেল বাটা দিলাম, এখানে কতটুকু দিয়েছি আমি, একদম অর্থাৎ 4 টেবিল চামচ আমি এখানে নারকেল বাটা দিয়েছি, মোটামুটি ভরা ভরাই 4 টেবিল চামচ। তো আমি এখন এই পর্যায়ে কষতে কষতে এসে দেখি যে মোটামুটি তেল উঠেছে মশলা থেকে। তো এই পর্যায়ে হচ্ছে আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস থেকে প্রচুর তেল বেরোয়, আপনারা তো জানেন। আর এইসব মাংসের হচ্ছে মোটা চর্বি, আর যেহেতু হাঁসটা কিন্তু খুব একটা যে ছোট ছিল তা নয়, চীনা হাঁস মোটামুটি ভালো ওজনেরই হয় সবসময়ের জন্য। আর যদি একটা পরিপূর্ণ চীনা হাঁস আর কি 3 কেজি প্লাসই হয় সব সময়। আর চীনা হাঁসের মাংসটা আমি আবারও বলছি যে কালো যেটা, সেটা হচ্ছে চীনা হাঁস, মাথায় লাল একটু ঝুঁটির মতো থাকে। আবারও একটু দেখলেন লবণ দিলাম, লবণ দিয়ে আবার একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি ঢেকে নিয়ে। ওইটাই হচ্ছে চীনা হাঁস, আর সাদাটা হচ্ছে বেইজিং। বেজিংটা কিন্তু ওই যে আমরা বলি না যে ফার্মের মুরগি যেমন লাগে, ব্রয়লার যেরকম ওরকম লাগে, মানে একটু নরম টাইপের, কেমন টাইপের হয় যেন। আর এটা হচ্ছে একটু শক্ত থাকে বা কিছু, ভালো লাগে খেতে আর কি। দেশি হাঁস আর এটা প্রায় কাছাকাছি। অনেকে আবার এটা রাজাহাঁসের সাথে তুলনা করেন, কারণ রাজাহাঁসের মাংস, এগুলো সবই আসলে হাঁসের মাংস, সবগুলো কাছাকাছি টেস্ট। নারকেল বাটাটা আমি আগেই দিয়ে দিলাম, অনেকে পরে দেন। নারকেল বাটাটা আগে দেওয়ার মানে এটাই হলো যে যাতে এর ফ্লেভারটা মাংসের মধ্যে সুন্দর করে ঢুকে যায়। পানিটা টেনে গেল দেখেন, আবার টানিয়ে সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি। একটু বারবার কষাতে থাকতে হবে, বারবার একটু কষিয়ে নিলে হচ্ছে মাংসটা মোটামুটি যে একটু সফটনেস প্রয়োজন যতটুকু খাবার জন্য, সেটুকু করা পসিবল হয় তখন, না হলে কিন্তু একটু কম হয়ে যায়। অনেকেই একটা আধটা কষিয়ে নিয়ে একবার আধবার তারপরে হচ্ছে রান্না করে ফেলে। আর এটা আমি এখন সম্পূর্ণ কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করব, পরে আর কি ঝোল দিয়ে দিব, আলুও দিব, কিন্তু আমি রসুন দিব, আলু দিব,
তো এখানে হচ্ছে কি যে অনেকেই তাড়াতাড়ি রান্নার জন্য প্রেশার কুকারে দিয়ে দেন। এই হাঁসের মাংস এভাবে জাল করে করে রান্না করলেই মজা লাগে। প্রেশার কুকারে দিলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যায় আমার মতে। আমার অত ভালো লাগে না। প্রেশার কুকারের কোনো জিনিস আমার অত পছন্দ নয়। আর খুব যখন প্রয়োজন হয় গরুর মাংসের ক্ষেত্রে আমি তখন হচ্ছে ১টা ২টো সিটি দিয়ে নামিয়ে ফেলি, তারপরে বাকিটা আমি কড়াইয়ে কষিয়ে ফেলি বা রান্না করে ফেলি। তো এই মুহূর্তে আমি হচ্ছে কয়েকবার কষিয়ে নিয়েছি। পুরো মানে সময় ধরে তো সবটা দেখানো যায় না। আমি বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি। কম হলেও ৩ বার। আর তারপরে আমি এখানে আলুটা দিয়ে দিলাম। আলু আর রসুন একসাথেই দিয়ে দিলাম, কারণ ওটা একসঙ্গে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো খানিকক্ষণ এটাকে কষিয়ে নিয়ে পানি দিয়ে আর কি আরেকটু কষিয়ে নিব। নিয়ে একবারে ফাইনাল পানিটা দিয়ে দেব। একটু নেড়েচেড়ে রান্না করছি। আর যেহেতু নারকেল বাটাটা আগে দেওয়া হয়েছে, সবসময় এটা মাথায় রাখতে হবে যে বাদাম বাটা বলেন, নারকেল বাটা বলেন, এসব বাটা কোনো জিনিস দিলে একটু লেগে পড়ার একটু চান্সেস থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে বারবার নেড়ে দেই, একটু নাড়াচাড়ার উপরেই রাখি, তাহলে কিন্তু হচ্ছে আর লেগে পড়ে না। আর লেগে পড়লে তো বুঝতেই পারছেন পুরো টেস্টই অদল-বদল হয়ে যায়। সত্যি কথা যেটা ডিফারেন্ট হবেই। লেগে পড়লে আপনার তেল, মসলা সব কিছুই নষ্ট হয়ে যায়। একদম মানে মাংসের যে অরিজিনাল ঘ্রাণ, স্বাদ সেটাই নষ্ট হয়ে যায়। তো একটু সতর্ক থাকতে হয়। আর নারকেল বাটা দিলে, বাদাম বাটা দিলে একটু বেশি সতর্কই থাকতে হয়। আমার কাছে লবণ আরেকটু কম লেগেছে, তাই আমি আরেকটু এবারে দিয়ে দিলাম। আর দিতে হবে না। এবারে আমি ফাইনাল ঝোলটা দিয়ে দিয়েছি। আর বেরেস্তা তৈরি করছি এখানে। তো বেরেস্তা হচ্ছে শুধু বেরেস্তাই না, তার সাথে একটু রসুনও রয়েছে। আর রসুনটার এই বাগারটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। রসুন এবং পেঁয়াজের এই বাগারটা মোটামুটি ভাজা ভাজা করেই তুলবো। বেরেস্তা যেভাবে ভাজে মোটামুটি সেরকম করেই তুলে তারপরে দিয়ে দেবো হচ্ছে মাংসের উপর থেকে। আরেকটা কথা হচ্ছে, এটার সাথে দিয়েছি রসুনটা কিন্তু গলে না গেলেও, মানে নতুন আলুটা কিন্তু গলে যেতে চায়। তো সেই ক্ষেত্রে আমি আলুটাকে তুলে নিয়েছিলাম, আরও একটু কষিয়ে নিয়েছি তুলে মাংসটাকে। তো এখন হচ্ছে বলক আসার পরে আমি এই আলুগুলো দেখেন দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তার উপর থেকেই আমি বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়েছি। হালকা হালকা একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু ছিটা রুটি যেটা বলে বা ছিট রুটি, সেটা দিয়ে খাওয়া হবে। আর সাথে কিন্তু আরও একটা জিনিস আছে, নতুন ছোট আলুর দম। নতুন আলুর দম দিয়ে চীনা হাঁসের মাংস, ছিটা রুটি আর হচ্ছে দুধ পুলি, একদম খেজুর গুড়ের দুধ পুলি। শীতের এই সকালটা দারুণ জমে গেছে, তাই না বলেন? নারকেল বাটা ছাড়াও করে নিতে পারেন, রসুনও নাও দিতে পারেন, আলুও নাও দিতে পারেন, শুধু ভুনা করেও খেতে পারেন, টমেটো বাটা দিয়েও করতে পারেন। আশা করছি সেটাও খুব ভালো লাগবে। তো আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা, আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।